বেগুনের নাকি গুণ নেই। আসলে সবাই কিন্তু বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনের যে এতটা গুণ সেটা যদি মানুষ জানতো তাহলে কিন্তু বেগুনের ফ্যান হয়ে যেত। বেগুন দিয়ে বেগুনি তো প্রতি বছরই আমাদের খাওয়া হয়, কিন্তু বেগুন দিয়ে এবছর চিন্তা করছি কাবাব বানাবো। তো বেগুনের কাবাবটা কিন্তু আসলেই খেতে খুব মজা। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনের কিন্তু অনেক গুণ আছে, বেগুন বলতে গুণহীন না। আর এই যে মধ্যে থেকে কেটে নিয়েছি, একটু পোকা বা নষ্ট থাকলে আপনারা কেটে ফেলে দিবেন। তো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, আর এই যে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এই যে একবারে চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা হাতের সাহায্যেও কুচিয়ে নিতে পারেন, তো এটা দিয়ে করলে হয় কি খুব সহজ হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি এভাবে গ্রেটার দিয়েই করে নিচ্ছি। বেগুনি তো প্রতি বছর রোজাই খাওয়া হয়, তো এবছর রমজানের জন্য স্পেশাল হচ্ছে বেগুনের কাবাব, খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। তো বেগুনটা কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরের খোসাটা ফেলে দিয়েছি। হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ দিয়েছি মরিচ কুচি, আর হচ্ছে এখানে আদা কুচি দিয়ে দিয়েছি হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি, আর এখানে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব মশলা 2 চামচ। আপনারা হচ্ছে এখানে বেগুনের সাইজ অনুযায়ী যে যতটুকু বেগুন নেবেন সেই অনুযায়ী কাবাব মশলাটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা, আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। লবণটা তো দিতেই হবে, তাই না? তা না দিলে তো আর ভালো লাগবে না খেতে। আর এখানে অন্য রকমের একটা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু ফ্লেভারটা সেই সুন্দর আসে, আর যেখানে আছে কাবাব মশলা সেখানে তার কথাই হবে না, তাই না? আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। এখানে হচ্ছে আতপ চাল আর হচ্ছে মসুর ডাল, সেটা ধুয়ে ভালো করে শুকিয়ে আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম। এই ডিমটা কিন্তু সুন্দর বাইন্ডিংয়ের কাজটা করবে। তো সব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে করে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আপনারা কিন্তু এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা মাস জুড়ে। আর এই যে ডিম দেওয়ার পরে এখানে হচ্ছে আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটাও হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি বেসন থাকে আপনারা বেসনটাও দিতে পারেন, বা শুধু চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োটাও দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে এই যে মসুর ডাল, আতপ চাল আর হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি। তো সব মিশ্রণ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে এই যে গোল গোল শেপ করে দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে কাবাবের মতো করে শেপ দিতে পারেন, লম্বা লম্বা শেপ দিতে পারেন, গোল গোল দিতে পারেন, আপনাদের যেরকমের শেপ দিতে ভালো লাগে সেরকমের দিয়ে নেবেন। আর এটাকে এরকমের হালকা একটু ভেজে আপনারা কিন্তু ঠান্ডা করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের আগে আগে কিন্তু আপনারা এটা বেসনে চুবিয়ে খুব সুন্দরভাবে ভেজে ইফতারের আইটেমে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুব মজা হবে, আর মজা ছিল আসলে। এই রেসিপিটি কিন্তু অনেক ভালো লেগেছে, বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে আশা করি। আর ইফতারির জন্য কিন্তু বেস্ট একটা আইটেম। আমরা এবছর বেগুনি না খেয়ে কিন্তু বেগুনের কাবাবটা খেতে পারি। আসলে অনেক হেলদি একটি খাবার, আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার, তাই না? আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে। উপর থেকে হালকা একটু গার্নিশ করে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে, কারণ হচ্ছে কাবাব কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনার কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।